সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন আহলে বাইতের সম্মানিতা একজন সদস্য। ইয়াজিদ কর্তৃক কারবালা থেকে নির্বাসিত হওয়ার পরে তিনি মিশরের এ স্থানে অবস্থান করেছিলেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি পরন্ত বিকেলের গোধূলি আলোর। আজকে আমি আর ইয়াকুব ভাই রওনা হয়েছি সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। 3 চাকা বিশিষ্ট টুকটুকে করে আমরা এগিয়ে চলছি গন্তব্যের দিকে। আজকে যেই পথে রওনা হয়েছি এটি ইসলামিক ইতিহাস এবং ঐতিহ্যের গুরুত্বপূর্ণ একটি পথ, কারণ এর পাশেই রয়েছে সুলতান সালাহউদ্দিন আল আইয়ুবীর দুর্গ। এক সময় এই দুর্গ থেকেই সারা বিশ্ব জুড়ে ইসলামের ঝান্ডা উজ্জীবিত হয়েছিল এবং এই পথের সাথে জড়িয়ে আছে হাজারো শহীদদের স্মৃতিমাখা রক্ত, যাদের ত্যাগের বদৌলতে সমুন্নীত হয়েছিল ইসলামের মর্যাদা। এ পথে এগিয়ে চলছি আর মনকে একটি কথাই বলছি, সালাহউদ্দিন আল আইয়ুবীর তলোয়ার গর্জে উঠুক আরেকবার। আর এই এলাকাটি অনেক ঘনবসতি এবং ব্যস্ততম একটি এলাকা। পরন্ত বিকেলে মানুষ এখানে নিরিবিলি সময় কাটাচ্ছে। টুকটুকে আমাদের সফর সঙ্গী ছিল আব্দুল্লাহ, যার পোশাকটি ছিল অত্যন্ত আকর্ষণীয়। আমরা নিজেরা কথা বলতে বলতে এগিয়ে চলছি সামনের দিকে। অবশেষে আমরা এসে পৌঁছেছি কায়রোর গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ব্যস্ততম একটি এলাকা সৈয়দা জয়নাবে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেশে প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আমন্ত্রণ জানাচ্ছি মিশরের ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা ও সালতানাতের স্থাপত্যের উপর নির্মিত আমার ডকুমেন্টারি ভিডিও পর্বে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আজকের পর্বে আমরা আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জায়গায় নিয়ে এসেছি। এটি হচ্ছে মসজিদে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি ছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। আমার পিছনে যে মিনার এবং গম্বুজটি দেখতে পাচ্ছেন, ঠিক সেই গম্বুজের নিচেই রয়েছে হযরত সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা। তো আমাদের সাথেই দেখুন, আজকের পর্বে আমরা আপনাদেরকে নিয়ে যাব সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। সৈয়দা জয়নাব মসজিদটি কায়রোর একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত এবং জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম অনুসারে এই এলাকা সহ এর গুরুত্বপূর্ণ সবকিছুর নামই সৈয়দা জয়নাব রাখা হয়েছে। এখানে সবসময় ভিড় লেগেই থাকে। কায়রো সহ পৃথিবীর বিভিন্ন স্থান থেকে এখানে মানুষ জিয়ারতের উদ্দেশ্যে ভিড় জমায়। সবথেকে বেশি লক্ষ্য করেছি শিয়া সম্প্রদায়ের মানুষদেরকে। তারা অতি ভক্তি ও শ্রদ্ধা নিয়ে এখানে জিয়ারতের উদ্দেশ্যে এসে থাকে। সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতনি এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা। এখানেই তার মাকবারা রয়েছে। কারবালার ময়দানের ঘটনার পরে ইয়াজিদ হযরত জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই মিশরেই নির্বাসিত করেন। এরপরে মিশরে সৈয়দা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে বসবাস করতেন এবং তার মৃত্যুর পরে এখানেই তাকে দাফন করা হয়।
সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে মসজিদে সাইয়েদা জয়নাব, অর্থাৎ পরবর্তীতে তার মাকবারার পাশেই নির্মাণ করা হয়েছে এই মসজিদটি। তো দর্শক চলুন আজকের ভিডিও পর্বে আমরা আপনাদেরকে এই মসজিদটি ঘুরিয়ে দেখাবো এবং তার মাকবারা শরীফ জিয়ারত করাবো। প্রবেশ করছি মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরে। এটি এক সময় মিশরের তৎকালীন বাদশার রাজপ্রাসাদ ছিল, যা এখন মসজিদে রূপ নিয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি অবস্থান করছি সাইয়েদানা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মসজিদের অভ্যন্তরে। সাইয়েদানা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি ছিলেন হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আদরের বোন। কারবালার ময়দানে ইয়াজিদ কর্তৃক যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন, এরপরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাহিনীর পরিচালনা করেছিলেন এই হযরত সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা। এর কারণেই ইয়াজিদ সাইয়েদানা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মিশরে নির্বাসিত করেছিলেন এবং তিনি যখন মিশরে এসেছিলেন তখন তিনি খলিফা রাজপ্রাসাদে বসবাস শুরু করেছিলেন এবং তার ইন্তেকালের পরে এখানেই তাকে শায়িত করা হয়। বর্তমানে আপনারা যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি পরবর্তীতে নির্মাণ করা হয়। 1547 সালে অটোমান সাম্রাজ্যের শাসক আলী পাশার নির্দেশে সর্বপ্রথম এই মসজিদের কাজ শুরু করা হয়, অর্থাৎ মাকবারার পাশেই এই মসজিদটিকে নির্মাণ করা হয়। পর্যায়ক্রমে এই মসজিদটিকে বিভিন্ন সংস্কারের মাধ্যমে বর্তমানে এই রূপ ধারণ করেছে এবং 1940 সালে মিশরের আওকাফ মন্ত্রণালয়ের মাধ্যমে এই মসজিদটির ভবন তখন ভেঙে গেছিল বা পুরাতন হয়ে গেছিল। এই কারণে 1940 সালে আওকাফের মাধ্যমে এই মসজিদটিকে পুনরায় নির্মাণ করা হয়েছিল এবং বর্তমানে যে আপনারা মসজিদটি এই এত সুন্দর এবং কারুকার্য দেখতে পাচ্ছেন, বর্তমান মিশরের বাদশার আদেশে 2014 সালের 12ই মে এই মসজিদটি নতুনভাবে উদ্বোধন করা হয়, অর্থাৎ দীর্ঘদিন ধরে এর কাজ চলছিল। এরপরেই কিন্তু বর্তমানে এই মসজিদটির যেই কারুকার্য দেখতে পাচ্ছেন এবং বিভিন্ন আলোকসজ্জা দেখতে পাচ্ছেন, এগুলোকে নতুনভাবে সংস্কার করা হয়। বর্তমান মিশরের যিনি বাদশা রয়েছেন, তার আদেশে এই মসজিদটি নতুন করে 2024 সালের 12ই মে সংস্কার শেষ হয়েছে। মসজিদ অভ্যন্তরে প্রবেশ করেই একটি গুরুত্বপূর্ণ জিনিস চোখে পড়ল। দেখতে পাচ্ছেন এখানে কাঠের তৈরি আধুনিক কারুকার্যের বুক সেলফ রয়েছে, যেগুলোতে মূলত কোরআন শরীফ, হাদিস শরীফ ও ইসলামের গুরুত্বপূর্ণ কিতাব রাখা রয়েছে। ইসলাম প্রিয় মানুষরা এখানে প্রবেশ করে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করে এবং ইসলামী জ্ঞান শিক্ষা করে। বন্ধুরা, আপনারা যেই মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি একসময় মসজিদ রূপে ছিল না। এটি ছিল তৎকালীন মিশরের বাদশার রাজপ্রাসাদ। সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ইয়াজিদ যখন নির্বাসিত করেছিলেন, এরপরে তিনি যখন মিশরে এসেছিলেন, তো তার সম্মানে মিশরের তৎকালীন বাদশাহ তাকে তার রাজপ্রাসাদে থাকার অনুমতি দিয়েছিলেন এবং তার ইন্তেকালের পরে এখানেই তাকে দাফন করা হয় এবং এর পাশে বর্তমানে এই মসজিদটিকে নির্মাণ করা হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছি সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে এসেছি হযরত সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাজার কমপ্লেক্সের একেবারে সন্নিকটে। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাইয়েদা জয়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারা। অনেক মানুষ রয়েছে, তারা কোরআন তেলাওয়াত, তাসবিহ এবং নজরতে মশগুল রয়েছে এবং এই যে কাঠের জিয়ারত দেখতে পাচ্ছেন, এর ঠিক ওপাশে রয়েছে মহিলাদের জন্য মাকবারার জিয়ারত এবং কোরআন তেলাওয়াতের সুব্যবস্থা রয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা,
ইয়াজিদ যখন হযরত সাইয়েদা যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্বাসিত করেছিলেন, এরপরে তিনি মিশরে চলে এসেছিলেন এবং মিশরে আসার পরে ঠিক এই যে তার যে মাকবারা রয়েছে এখানে তিনি বসবাস করতেন। তার ইন্তেকালের পরে এখানেই তাকে শায়িত করা হয়েছে। সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, সাইয়েদানা হযরত যায়েনাব রাদিয়াল্লাহু তাআলা আনহার মাকবারার কাছ থেকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। সেই পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।